আমি একজন মুসলিম, দিনের বেলা মানুষের জুতা পরিষ্কার করি। আমার আশপাশে বন্ধু বান্ধব যখন হজের মধ্যে যায়, আমার মনের মধ্যে বড় প্রশ্ন, আমার মনের মধ্যে বড় কষ্ট লাগে, আমি কখন হজে গিয়ে আল্লাহর কাবা শরীফ জিয়ারত করতে পারবো, তওয়াফ করতে পারবো। এই কথা মনে মনে চিন্তা করার পরে আমি একদিন চিন্তা করলাম, রাতের বেলা ওভার টাইম করিয়া রাতের বেলা জুতা সাফ করবো, মানুষের জুতা সিলাইব, এই যে টাকাটা এটা জমা করি আমি একদিন আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে যাইব। পড়েন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ মুসলিম, সাধারণ দিনের মধ্যে আল্লাহর কাবার ভালোবাসার থাকার কারণে আল্লাহ তাকে কিভাবে কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলেন, আমি এবার ওই রাতের বেলা ওভারটাইম করতে করতে যে টাকা পয়সাটা জমাইলাম, একদিন আমি হজ করতে যাইব। পরের দিন ফ্লাইট, রাতের আধারে আমার বিবি সাহেব প্রেগনেন্ট, বাচ্চা হইবে। আমার বিবি সাহেব আমাকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, আগামীকাল আপনি হজ করতে যাইবেন। আমার মনের মধ্যে একটু কষ্ট লাগতেছি, কারণ কালকে চলে যাইবেন, আমি গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা, মন চাইতেছে একটু গোস্ত খাওয়ার জন্য, আগামীকালকে একটু গোস্তর ব্যবস্থা করিয়া দেন। রাতারাতারি আলী ইবনে মুওয়াফিক বের হয়ে গেল। বের হওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দিয়ে পাশের ঘরের মধ্যে গোস্ত রান্নার গ্রান, ভিতরে ঢোকার পরে ডাক দিয়ে বলতেছেন, ও ঘরের মালিক, আমার বিবি সাহেব আগামীকালকে আমি হজের মধ্যে চলে যাইব, একটু গোস্তর তকরারে যদি দিত আমি তাকে খাওয়াইতে পারবো। ওই ঘরের ভিতরে ব্যক্তি ডাক দিয়া বলেন, গোস্ত রান্না হইতেছে, এটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। মনের মধ্যে প্রশ্ন জাগলো, আপনার জন্য হালাল হইলে আমার জন্য আরেক ফতোয়া কেন? বলো, আমি একজন দরিদ্র মানুষ, গতকালকে খানার কোনো কিছু না, একটু গাধার মাংস রান্না করছে, আপনি এটা খাইতে পারবেন না, এই জন্য আপনার জন্য হালাল, হারাম আমার জন্য হালাল। এই কথা শোনার পরে এই দরিদ্র ব্যক্তির কষ্ট তার অন্তরের মধ্যে লেগে গেল। এই তুমি এই যে রান্না করছো, এই রান্না গোস্ত তুমি খাইবা না, আমি ঘর থেকে আসতেছি। দরমাইরা গিয়া ঘরের মধ্যে যে চাউল ডাউল আছে এগুলো নিয়ে আইসা বলছি, আইসা বলে এইগুলো তোমার, আর আমি হজ করাইতে যাওয়ার জন্য এই থৈলার মধ্যে অনেকগুলো টাকা জমাইছিলাম, আমি হজে যাইব না, আজকের পর থেকে এই টাকা দিয়ে তুমি চলবা। পড়েন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা তাদের অন্তরের মধ্যে। হজে যাইতে পারে না, কারণ একজন গরিব ব্যক্তি গাধার মাংস রাত্রে খাবে, এটা বন্ধ করিয়া, এত কষ্ট করিয়া মনের মধ্যে ভাসনা, আগামীকালকে হজে যাইবে, রাতের বেলা বিবি সাহেব গুস্তু খাইবে, এই উদ্দেশ্য করিয়া সে ঘর থেকে বাইর হওয়ার পর পাশের বাড়ির ব্যক্তি তাকাইয়া দেখে খুব কষ্ট করতেছি, ওনার হজের যে জমানোর টাকাটা, ওই টাকাটা ওই ব্যক্তিকে দিয়া দিছে, বলে আমার হজে যাওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের মধ্যে 50% লোকের হজ করে, অনেকে 50% টাকা পয়সা, তার যোগ্যতা নাই, তার এই হজ করার সামর্থ্য নাই, তারপরে কিন্তু আল্লাহ তাকে হজে নিতেছে কবুল কইরা, ঠিক না? অনেক টাকা পয়সা, লোক টাকা পয়সা আছে, হজ করার সামর্থ্য আছে, হজে যায় না, আছে না এরকম ভাই? কিন্তু 50% ধরে টাকা পয়সা নাই, কিন্তু সে হজে যাইতেছে। এটা কারণ হচ্ছে মনের মধ্যে আল্লাহ কাবার ভালোবাসা থাকতে হবে, টান থাকতে হবে। আপনার প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহর কাবার ভালোবাসা আছে কিনা? আশপাশের বন্ধু বান্ধব যখন হজে যায়, মনটা কিন্তু চাই যে আমিও হজে যাইতাম, চাই না? এটা কাবার ভালোবাসা, আল্লাহর কাবার ভালোবাসা। এই ভালোবাসা, এই টান যদি কোনো বান্দার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেভাবেই হোক মৃত্যুর আগে আল্লাহর কাবা জিয়ারত করাইয়া বলেন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা তার মনের মধ্যে যদি কাবার ভালোবাসা, আল্লাহ কাবার ভালোবাসা পোষণ করে যদি সে হজে যাইতে পারে, তাহলে আপনি আমি পারবো না কেন? সৃষ্টি সেরা মাখলুকাতের হিসাবে আল্লাহ তো আমাদেরকে বানাইছে। কিন্তু এই সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেকে টাকা পয়সা আছে, কিন্তু হজে যাওয়ার সুযোগ তাদের আল্লাহ দেয় নাই, যাইতে পারে না। নদীর মাঝখানে দ্বীপের মধ্যে পিপিলিকা মধ্যরাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কাবা শরীফ বানাইছো তোমার ঘর, পৃথিবীর মাধ্যস্থ, এই কাবা শরীফ তো হয়েছে পৃথিবীর মধ্যে ফেলা ছিল, পানি ছিল, কি ছিল? পানি ছিল।
এই পানির মধ্যে আল্লাহ তাআলা একটা গোড়ালি দিয়েছে। ফুল পানি আবার ঘুরতে আরম্ভ করবে, পৃথিবী সৃষ্টি করার পূর্বের কথা। দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে যদি কোন থাকে গর্ত থাকে, পানি কিন্তু ঘুরে। এখানে কিছু ফেনা জমে, ফেনা যেই জায়গার মধ্যে পানি ঘুরছিল ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলা হয়, সেটা হচ্ছে কাবা। পৃথিবীর মধ্যে সুবহানাল্লাহ। পিপিলিকার মনের মধ্যে আশা, আল্লাহ তোমার ঘর বানাইছো কাবা শরীফ, আমার তো দেখার কোন শক্তি নাই। সে রাতের আধারে উঠে আল্লাহর কাছে দোয়া করে। একটা পিপিলিকা পিঁপড়া সাধারণ, তার মনের মধ্যে কাবার ভালোবাসা, কাবা শরীফ দেখবে, আল্লাহর ঘর দেখবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল এই আমার ছোট একটা মাখলুকাত, ছোট, তার শক্তি নাই, তুমি তাকে আমার ঘর দেখার সুযোগ করিয়া দেন। এবার জিবরাইল আলাইহিস সালাম ওই দ্বীপের মাঝখানে গিয়ে পিপিলিকাকে বলতেছে, এই পিপিলিকা, গতকালকে রাতে যে তুমি দোয়া করছিলা, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। তোমাকে কাবা শরীফ দেখানোর সুযোগ করে দিয়েছেন। বনের মাছ থেকে একটা কবুতরকে বলতেছে, এই কবুতর, গতকালকে এই ঘটনাটা ইয়ার মধ্যে পড়লাম কিতাবে, চমৎকার একটি কবুতরকে বলতেছে, তোমার একটা কাজ আছে। বলে কি কাজ? আল্লাহর আদেশে তোমাকে মক্কা শরীফ যাইতে হবে, আল্লাহর কাবার কাছে, একজন আল্লাহর আশিককে নিয়ে। এবার কবুতর আসার পরে ওই ছোট পিপিলিকাকে বলতেছে, তুমি তার পা দিয়ে বেয়ে বেয়ে তার গাড়ির উপরে উঠো, তোমাকে সে কাবা শরীফে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এ আমার বান্দা বান্দের দল, তোমাদের উপরে যে নামাজ, হজ, যাকাত, এভরিথিং যত নেক আমল আছে, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র উদ্দেশ্য কার হবে? কার জন্য করা? আল্লাহ ডাক দেয়া বলেন, নিজেই বলেন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্যই নেক আমল করা, কোনো বান্দাদেরকে দেখানোর উদ্দেশ্য না। নামাজ পড়ে কোনো বান্দাকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লে কোনো কাজ হবে না, কোনো কবুল হবে না। এই বান্দা তুমি হজ করো, বান্দাকে দেখানোর জন্য হজ করানো যাবে না। এবার পিপিলিকা ওই কবুতরের গাড়ির মধ্যে উঠিয়া জিবরাইল আলাইহিস সালাম তাকে ওই কাবা শরীফের দরজার মধ্যে পৌঁছাইয়া দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। পিপিলিকার মনের মধ্যে আল্লাহর কাবার ভালোবাসা ছিল। আল্লাহ ডাক দেয়া বলেন, এ দুনিয়ার জমিনের মানুষেরা, টাকা পয়সা লাগবে না, যদি মনের মধ্যে তোমার কাবার ভালোবাসা থাকে, মৃত্যুর আগে আমি একবার হলে ওই কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করব। একটা পিপিলিকার কোন সাধারণ শক্তি ছিল না। আল্লাহ তাআলা তাকে দয়া এবং মায়া করে, আল্লাহর আশিক হওয়ার কারণে, কাবার ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই কাবা শরীফের মধ্যে পৌঁছাইয়া দিয়েছেন। শুধু তাই নয়, বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জামানার মধ্যে ইমাম বুখারীর উস্তাদ ছিল, হাজার হাজার হাদিসের উস্তাদ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি কাবা শরীফের মধ্যে, হেরাম শরীফের মধ্যে প্রত্যেক বছর ওনার মাধ্যমে 10,000 মানুষ উনি হজ করাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন ইলম দিয়েছিল, তাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক আল্লাহ দুনিয়ার জমিনে বদলে বানাইছে। কাবা শরীফের লোকেদেরকে ডাক দিয়া বলেন, ও কাবার লোকেরা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দ্বারাতে প্রতি বছর 10,000 মানুষ হজ করাই। এই হজ করানোর মধ্যে যে টাকা পয়সা লাগে, 1 টাকা উলিবানা যত খরচাদি আছে
আমি আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রহণ করব। এই আব্দুল্লাহ ইবনে মুবারক হেরাম শরীফের কাছে ধাক্কা দিয়ে যখন বসছে, এমন সময় তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে যখন গেল, তাকাইয়া দেখে একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার উপর দিয়ে পাশে বসে আছেন, আরেকজন ব্যক্তি তার পায়ের পাশে বসে আছে। তারা দুজন গল্প করতেছেন হজের বিষয় নিয়ে। একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, এই বছরের মধ্যে কত হাজার মানুষ হজ করতে আসছে। মাথার উপর যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এই বছর কমপক্ষে 6 লক্ষ মানুষ আল্লাহর কাবা শরীফ জিয়ারত করতে আসছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হয়েছে এই 6 লক্ষ মানুষের একজনের হজ আল্লাহ কবুল করে না। এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওঠার পরে তার মনের মধ্যে চিন্তা ঢুকিয়া গেল, এই 6 লক্ষ মানুষ এই তারিখে হজ করছে, কিন্তু কারো হজই কবুল হয় নাই। এর মধ্যে আবার একটা স্বপ্নের মধ্যে আর একটা কথা বলছে, 6 লক্ষ মানুষের হজ কবুল হয় নাই, কিন্তু একজন মানুষের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজ কবুল করে ফেলছেন। পড়েন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে বিশিষ্ট তাবিঈন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে ওঠার পরে জাগ্রত হয়ে গেছে। 6 লক্ষ মানুষের হজ কবুল হয় নাই, কিন্তু একজন মানুষের কারণে আমার দয়ার আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করে দিয়েছেন। এটা তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। তার বাড়ি হচ্ছে সিরিয়া শহরে। কোথায়? সিরিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হচ্ছে ইরাক। যে 10,000 মানুষ আসছিল এবার ডাক দিয়া বলতেছেন, তোমরা আগামীকালকে সবাই বাড়িতে চলে যাও, আমি বাড়িতে যাইব না। বলে, কিসের জন্য বাড়িতে যাইবা না? বলে, সিরিয়া আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমাদের কাছে বলা যাইবে না, আমার আগামীকালকে সিরিয়া রওনা হইতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক পরের দিন সিরিয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সিরিয়া শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাতের আধারে ওই মসজিদে হারাম শরীফের মধ্যে যখন দেওয়ালের মধ্যে পিঠ ঠেকাইয়া ঘুমাইছিল, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিল সেই ব্যক্তির নাম হচ্ছে আলী ইবনে মুআফি। ওনাকে খোঁজার জন্য এবার সে চলে গেল সিরিয়া শহরের মধ্যে। সিরিয়া শহরের মধ্যে গিয়ে ওই লোককে আবার খোঁজা আরম্ভ করলো, কোনো জায়গায় পাইতেছে না। সিরিয়া শহরের এমন কোনো জায়গা নয়, এমন কোনো জায়গা নাই যে খুঁজতেছে না। কোনো জায়গার মধ্যে না পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে গেছেন এটা কোনো প্রভাবশালী লোক না, মনে হয় সাধারণ লোক। এত মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, কেউ নাম জানে না, কেউ কোনো কিছু জানে না, মনে হয় কোনো সাধারণ গ্রাম্য লোক হইবে। এবার সিরিয়া শহর বাদ দিয়ে সেই গ্রামের মধ্যে ঢুকলো। গ্রামের মধ্যে ঢুকার পর ঘর খুঁজতে 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 এক পর্যায়ে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে ব্যক্তি আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়িতে চলে গেল। ওনার বাড়ির পাশাপাশি গিয়ে একজন লোককে জিজ্ঞাসা করলো, ও ভাই, আলী ইবনে মুআফিককে কেউ চিনুনি? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ওই যে কুটুরি ঘর, ছোট ঘরটা দেখা যায়, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফিকের ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সব কিছু বাদ দিয়ে এবার ওই আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুআফিকের ঘরের মধ্যে চলে গেল। তাকাইয়া দেখেন সে এত বড় প্রভাবশালী লোক নয়, সে একজন সাধারণ মুসি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, এ আলী ইবনে মুআফিক, এমন কি কাজ করলা যার কারণে 6 লক্ষ মানুষের হজ তোমার কারণে আল্লাহ কবুল করিয়া নিছে? এই কথা শোনার পরে আলী ইবনে মুআফিক বলতেছে, কি বলতেছেন হুজুর? আমি তো এমন কোনো কাজ করি নাই, তবে একটা কাজ করেছিলাম। বলে, কি কাজ? আমাকে ওই কাজটা একটু করিয়া বলুন। আলী ইবনে মুআফিক যখন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আলী ইবনে মুআফিক বলতেছেন, আমি একজন মুসি, দিনের বেলা মানুষের জুতা পরিষ্কার করি। আমার আশপাশে বন্ধু বান্ধব যখন
হজের মধ্যে যাই আমার মনের মধ্যে বড় প্রশ্ন, আমার মনের মধ্যে বড় কষ্ট লাগে, আমি কখন হজে গিয়ে আল্লাহর কাবা শরীফ জিয়ারত করতে পারবো, তাওয়াফ করতে পারবো। এই কথা মনে মনে চিন্তা করার পরে আমি একদিন চিন্তা করলাম, রাতের বেলা ওভার টাইম করিয়া রাতের বেলা জুতা সাফ করবো, মানুষের জুতা সেলাইব, এই যে টাকাটা এটা জমা করি আমি একদিন আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে যাইব। পড়েন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ মুসলিম, সাধারণ দিনের মধ্যে আল্লাহর কাবার ভালোবাসার থাকার কারণে আল্লাহ তাকে কিভাবে কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলেন, আমি আবার ওই রাতের বেলা ওভারটাইম করতে করতে যে টাকা পয়সাটা জমাইলাম, একদিন আমি হজ করতে যাইব, পরের দিন ফ্লাইট, রাতের আধারে আমার বিবি সাহেব প্রেগনেন্ট, বাচ্চা হইবে। আমার বিবি সাহেব আমাকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, আগামীকাল আপনি হজ করতে যাইবেন। আমার মনের মধ্যে একটু কষ্ট লাগতেছি, কারণ কালকে চলে যাইবেন, আমি গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা, মন চাইতেছে একটু গোস্ত খাওয়ার জন্য, আগামীকালকে একটু গোস্তর ব্যবস্থা করিয়া দেন। রাতারাতারি আলী ইবনে মুওয়াফিক বের হয়ে গেল। বের হওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দিয়ে পাশের ঘরের মধ্যে গোস্তর রান্নার গ্রান, ভিতরে ঢোকার পরে ডাক দিয়ে বলতেছেন, ও ঘরের মালিক, আমার বিবি সাহেব আগামীকালকে আমি হজের মধ্যে চলে যাইব, একটু গোস্তর তকরারে যদি দিত আমি তাকে খাওয়াইতে পারবো। ওই ঘরের ভিতরে ব্যক্তি ডাক দিয়া বলে, গোস্ত রান্না হইতেছে, এটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। মনের মধ্যে প্রশ্ন জাগলো, আপনার জন্য হালাল হইলে আমার জন্য আরেক ফতোয়া কেন? বলো, আমি একজন দরিদ্র মানুষ, গতকালকে খানার কোনো কিছু না, একটু গাধার মাংস রান্না করছে, আপনি এটা খাইতে পারবেন না, এই জন্য আপনার জন্য হালাল, হারাম আমার জন্য হালাল। এই কথা শোনার পরে এই দরিদ্র ব্যক্তির কষ্ট তার অন্তরের মধ্যে লেগে গেল। এই তুমি এই যে রান্না করছো, এই রান্না গোস্ত তুমি খাইবা না, আমি ঘর থেকে আসতেছি। দরমাইরা গিয়া ঘরের মধ্যে যে চাউল ডাউল আছে এগুলো নিয়ে আইসা বলছি, আইসা বলে এইগুলো তোমার, আর আমি হজ করাইতে যাওয়ার জন্য এই থৈলার মধ্যে অনেকগুলো টাকা জমাইছিলাম, আমি হজে যাইব না, আজকের পর থেকে এই টাকা দিয়ে তুমি চলবা। পড়েন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা তাদের অন্তরের মধ্যে। হজে যাইতে পারে নাই, কারণ একজন গরিব ব্যক্তি গাধার মাংস রাস্তায় খাবে, এটা বন্ধ করিয়া, এত কষ্ট করিয়া মনের মধ্যে ভাসনা, আগামীকালকে হজে যাইবে, রাতের বেলা বিবি সাহেব গুস্ত খাইবে, এই উদ্দেশ্য করিয়া সে ঘর থেকে বাইর হওয়ার পর পাশের বাড়ির ব্যক্তি তাকাইয়া দেখে খুব কষ্ট করতেছি, ওনার হজের যে জমানোর টাকাটা, ওই টাকাটা ওই ব্যক্তিকে দিয়া দিছে, বলে আমার হজে যাওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই ভালোবাসাটা এমন কবুল করছে। হজের মৌসুম শেষ হওয়ার পরে এবার হজের যে ব্যক্তিরা তারা বাড়িতে আসতেছে, বাড়িতে আইসা তাকে জিজ্ঞাসা করে, আলী ইবনে মুওয়াফিক, তোমাকে দেখছিলাম মিনার ময়দানের মধ্যে কুরবানি দেওয়ার সময়, এরপর তো তোমার দেখলাম না। সুবহানাল্লাহ। পুরো মনের মধ্যে প্রশ্ন, আরে কি, আমি তো হজই গেলাম না, আমার টাকা দিয়ে দিলাম গরিব ব্যক্তি, আমি একজন মুসলিম মানুষ, আমি কোন সময় হজে গেলাম? আরে ভাই, আপনি কি ভুল কইতেছেন? না, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আবার আরেকজন আইছে হজ কইয়া, উনি এসে বলতেছে, তোমার সাথে তো আমি কাবা শরীফ, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করছি, এরপরে তোমার সাথে দেখা হয়েছে না। তার মনের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে। এরপরে আরেকজন ব্যক্তি একটা থৈলা হাতে নিয়ে আসছে, ডাক দিয়ে বলে, আলী ইবনে মুওয়াফিক, মিনা ময়দানের মধ্যে তুমি ওই কুরবানির সময় যখন সাফা মারওয়া, যখন তুমি তাওয়াফ করবা, চক্কর দিবা, আমার হাতের মধ্যে একটা থৈলা দিয়ে দিয়েছি, এই থৈলা দিয়া তুমি তাওয়াফ করছিলা, তুমি চক্কর দিছিলা, চক্কর লাগাইছিলা, এরপরে তোমার আর খোঁজ খবর না, এটা আমি ওইখান থেকে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। সে রাতের আধারে ঘুমায় গেছে। তার মনের মধ্যে প্রশ্ন, আর কি হইল? রাতের আধারে ঘুমিয়ে যাওয়ার পরে, ঘুমানোর পরে দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগের মধ্যে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলেন, আলী, তুমি মক্কা শরীফে হজে যাও নাই, ঠিক আছে, কিন্তু তোমার কারণে আজকে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করিয়া নিছে। হজ মনে আসেনি? ওই 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে এই ব্যক্তির কারণে। তার মনের মধ্যে কাবা শরীফের ভালোবাসা। আল্লাহ রসুল বলেন, তুমি কাবা শরীফে গেছো না, ঠিক আছে,
তুমি যে ওই গরিব ব্যক্তিকে যে তোমার থৈলাটা দিয়ে দিছিলা, আল্লাহ তোমার হজ কবুল করছে, কবুল কইরা তোমাকে উপহার স্বরূপ এই থৈলার ভিতরে আল্লাহ আবার কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছে সামনের বছর হজ করার জন্য। পরে সুবহানাল্লাহ। তার ভিতরে কেমন কাবা শরীফের প্রেম ছিল বাবা! টাকা পয়সা থাকলেই আপনি হজে যাইতে পারবেন না। আপনার মনের মধ্যে যদি কাবা শরীফের ভালোবাসা না থাকে, রাসূলের রওজা শরীফের ভালোবাসা না থাকে, আপনি টাকা পয়সা থাকলে হজে যাইতে পারবেন না। আল্লাহ বলেন, এই পিপিলিকা সাধারণ মনের মধ্যে ভালোবাসা থাকার কারণে আমি তাকে হজ করাইছি, তাওবা শরীফ কাবা শরীফ চক্কর দেওয়াইছি। আর একজন মুসলিম ব্যক্তি জুতা সাপ করে সে হজে যাইতে পারে নাই, কিন্তু তার হজের প্রতি যে একটা ভালোবাসা, তার আল্লাহর কাবার প্রতি, রাসূলের রওজার প্রতি যে একটা ভালোবাসা ছিল, আমি আল্লাহ তাকে হজ করাইছি না যাওয়ার পরেও। শুধু তাই নয়, তার জন্য 6 লক্ষ মানুষের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। পরের বছর তাকে হজ করার সুযোগ করে দিচ্ছি। এই জন্য বাবা আমার হজের মাস, মানুষ বলে বলে বিভিন্ন পৃথিবীর স্থান থেকে তারা হজে যায়।